একের পর এক বিক্ষোভের আগুনে জ্বলছে দক্ষিণ এশিয়ার রাজপথ। জেনজি আন্দোলনে ভেঙে যাচ্ছে গণতন্ত্রের চাদরে মোড়ানো দীর্ঘদিনের ক্ষমতার দুর্গ। তরুণ প্রজন্মের এই আন্দোলনের শুরুটা শ্রীলঙ্কাতে হলেও তা এবার বাংলাদেশ হয়ে নেপালে ঝড় তুলেছে। ভয়ে আছে ভারতের মোদী সরকারও। প্রজন্মের ক্ষোভ ও সরকারের স্বৈরশাসনের কারণে জেনজিদের হাতে ঘটছে সরকার পতনের ঘটনা। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, ইতিমধ্যেই 1974 পরবর্তী ভারতের সব আন্দোলন নিয়ে গবেষণার নির্দেশ দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলির মতে, 3 দেশের আন্দোলনের মূল কারণ একই: সামাজিক বৈষম্য, দুর্নীতি এবং বয়স্ক রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে তরুণ প্রজন্মের বিচ্ছিন্নতা। ডিজিটাল প্ল্যাটফর্মের প্রতি তরুণদের নির্ভরতা ও দক্ষতা বেড়েছে, অথচ তাদের নেতৃত্ব দিয়েছেন 70-এর ঘরে থাকা রাজনীতিকরা। তিনি আরও বলেন, তরুণ প্রজন্ম তাদের রাজনৈতিক নেতাদের সঙ্গে কোনো সংযোগ খুঁজে পায়নি। এই বিচ্ছিন্নতা আন্দোলনে আগুন জ্বালিয়েছে। গত সপ্তাহে নেপালের বিক্ষোভ নাড়িয়ে দেয় গোটা বিশ্বকে। এর আগে 2022 সালে শ্রীলঙ্কায় আর 2024 সালে বাংলাদেশে এমন দৃশ্য দেখে বিশ্ববাসী। তবে পানি বেশি দূর গড়ালে ভারতের সরকার প্রধানও পড়তে পারেন তেমনই পরিস্থিতিতে, এমনটাই মন্তব্য করেছেন অনেক আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা। মিজোরাম ও মণিপুর সফর শেষে এবার ভারতের কলকাতা সফর করছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চলতি বছর এই নিয়ে চতুর্থবার কলকাতা সফর করলেন বিজেপি প্রধান। মূলত নির্বাচনের আগে ভোট ব্যাংকে জনগণের সমর্থন টানতেই মোদীর এবারের সফর বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের নেতাদের। এখন প্রশ্ন হচ্ছে, মোদী কি পরবর্তী নির্বাচন পাবে, না তার আগেই আন্দোলনের হাওয়া পালে লাগবে? তাই এখন দেখার বিষয়। সাইমা আক্তার, নিরপেক্ষ।